আম্মা জান খাদিজা বলে, হ্যাঁ নাফিসা, আমার বিবাহ করার আর শখ নাই, আর কোনো স্বামী গ্রহণ করার আমার ইচ্ছে নাই, আমার বাকি জিন্দিগিটা এইভাবে কাটায় দিবার চাই, কারণ আমার বয়সটা প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে। তবে আমার ব্যবসার কাজ পরিচালনা করার জন্য আমার একজন ব্যবসায়িক পার্টনার লাগবে। নাফিসা খোঁজ খবর নিয়ে জানালেন, হ্যাঁ খাদিজা, একজন বিশ্বস্ত ভালো মানুষ পাইলাম মক্কাতুল মুকাররমায়, যার হাতে তোমার ব্যবসার কাজটা নিরাপদে অবস্থান করতে পারে, তথা তোমার ব্যবসার হাল চাল যদি তার হাতে উঠায়া দাও, ব্যবসা কাজ পরিচালনার দায়িত্ব যদি তার হাতে দেওয়া হয়, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাইবা, কামিয়াব হতে পারবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, পরিচয় বলো। নাফিসা ডাক দিয়া কয়, খাদিজা, যে ইমানদার যুবক তথা আমানতদার যুবকের কথা বলছিলাম, সেই যুবকটা আর কেউ নয়, তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। নাফিসা আবার প্রস্তাব জানায়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি করা যায়? খাদিজা তোমাকে ব্যবসায়িক পার্টনার বানাতে চায়। আল্লাহর হাবিব ডাক দেওয়া কয়, খাদিজা, হ্যাঁ খাদিজার বান্ধবী শোন, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা কিছুই তো নাই, ব্যবসায়িক হালচাল ধরতে গেলে, ব্যবসার কাজ করতে গেলে পার্টনারের প্রয়োজন, পার্টনার হতে গেলে পুঁজি লাগবে, টাকা পয়সা লাগবে, আমার তো টাকা পয়সা কিছুই নাই। আম্মাজান খাদিজার কানে পৌঁছে গেলে এই আওয়াজ, আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, টাকা পয়সা ব্যবসা করতে যা লাগবে সব দিবে খাদিজা, আর তোমার আমানতদারি আর বিশ্বস্ততা হলো তোমার পুঁজি। যুরকুন সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা দিয়া এদিকে পাঠায়, ওইদিকে পাঠায়, পিছনে পিছনে আবার লোক লাগায়া দিলেন, গোয়েন্দা লাগায়া দিছে, মুহাম্মদের খোঁজ খবর আমারে জানাইবা। ব্যবসায়িক সফরে শেষ করে যখন আবার মক্কায় ঢুকছে, গোয়েন্দা জানায় দেয়, হ্যাঁ খাদিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন ভালো মানুষ, এমন একটা ব্রেনি মানুষ, ব্যবসায়িক কাফেলার সব ব্যবসায়িকরা মিলে যা লাভবান হয়েছে, এর চাইতে বেশি লাভ একাই মুহাম্মদ করেছে। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলে, হ্যাঁ বান্ধবী শুন, তোমাকে কাফেলায় পাঠাইলাম তার খবর, এই খবর নেওয়ার জন্য নয়, ব্যবসায় কত টাকা লাভ করেছে সেই সংবাদ আমাকে জানাইবার জন্য নয়। কয় কেন? কয় তোমাকে এইভাবে পাঠানোর উদ্দেশ্য হলো তার পার্সোনাল কোনো কিছু জানলে সেটা বলতে পারো। গোয়েন্দা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, অনেক খবর আছে, তবে একটা খবর হলো তোমারে জানাইতে চাই। আমরা যখন উত্তপ্ত রৌদ্র দিয়ে হাঁটতেছিলাম, আকাশে প্রচণ্ড রৌদ্রের তাপের কারণে, সূর্যের তাপের কারণে বালুটা পর্যন্ত গরম হয়ে যায়। মরুভূমির পথ দিয়ে যখন হাঁটি আমরা, এই রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করা লাগে, অথবা মোটা কোনো কাপড় অথবা গাছের পাতা লতা দিয়ে মাথা ঢাইকা রাখি। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে কোনো আসমানের রোদ লাগতে দেখি না। আমরা উপরের দিকে তাকায় দেখি আকাশের একটা মেঘের খণ্ড মুহাম্মদ যেই দিকে হাঁটে তার পিছনে পিছনে ছায়া প্রদান করে। যুরকুন সুবহানাল্লাহ। অনেক কিছু জানার পর আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের প্রতি আস্তে আস্তে মুহাব্বত জায়গা গেল। একদিন বান্ধবী নাফিসা ঘরের ভিতর ঢুইকা কয়, খাদিজা, তোমার মনটা আজকে খুশি খুশি মনে হয়, চেহারাটা খুশি খুশি দেখা যায়, অন্য দিনের চাইতে তোমার আজকে সুন্দর দেখা যাচ্ছে, নতুন পোশাক পরে আছো। হ্যাঁ খাদিজা, কি হয়েছে তোমার? আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, নাফিসা, মনের কথা মনেই থাকুক, তোমার বইলে আমার কোনো লাভ হবে না। কয় লাভ হোক বা না হোক, আমি তোমার কাছের মানুষ, আমার তুমি বলতে পারো, মনটা একটু হালকা হবে। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, বান্ধবী, যার হাতে আমার ব্যবসার দায়িত্বটা দিয়েছিলাম, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে যদি, যার হাতে আমি ব্যবসার দায়িত্বটা দিয়েছি, তার হাতে যদি আমার জীবন যৌবন সব দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাইত। যুরকুন সুবহানাল্লাহ। এবার বান্ধবী নাফিসা একদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যা বলে, হ্যাঁ মুহাম্মদ, তুমি তো দেখতে সুন্দর, আরবের ভিতরে আমি যত পুরুষ দেখেছি তোমার চাইতে সুন্দর মানুষ আমি কোথাও দেখি নাই।
আরবের মধ্যে যত পুরুষ আমি দেখেছি, নওজোয়ান যুবক দেখেছি, তোমার চেহারার মতো মায়াবী চেহারা আমি কোথাও দেখি নাই। তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমার বিবাহ করতে চাইলে আরবের সুন্দরী সুন্দরী ধনাঢ্য ফ্যামিলির মানুষগুলো, মহিলাগুলো তোমার পিছনে লাইন লাগায়া দিবে। এখনো বিবাহ শাদী করো না কেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, নাফিসা, আমার জন্মের আগে আব্বা হারাইলাম, 5 থেকে 6 বছরের বয়সে মাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদাও বিদায় হয়ে গেল, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। আমি যে ঘরে ঘুমাই, ঘরটা আমার চাচা আবু তালেবের ঘর। আমার শরীরে যে পোশাক দেখতেছো, পোশাকটা আমার চাচা আবু তালেবের টাকায় কেনা। হ্যাঁ বান্ধবী শোন, হ্যাঁ খাদিজার বান্ধবী, আমি যে বালিশে মাথা রেখে ঘুমাই, বালিশটা আমার চাচার। আমি যে খাটের উপরে, বিছানার উপরে ঘুমাই, বিছানাটা আমার চাচার কেনা। আমি গরিব অসহায় এতিম, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এক পর্যায়ে আম্মা যারা খাদিজার ব্যাপারে প্রস্তাব জানানো হলে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আমার চাচা নাই, আমার আব্বা নাই, দাদা নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু খাজা আবু তালেব হলেন আমার গার্জিয়ান। আমার চাচা আবু তালেব, উনি সহ এলাকার মুরব্বীরা মিলে যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নেব। আমার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান ডিজিটাল হইতে হইতে এমন ডিজিটাল হয়েছে, অনেক পোলাপাইন যে বিয়া করে, কবে বিয়া করে মা বাবা জানেও না, এমন আছে না নাই? ওদিন একজনে কয়, হুজুর ফোলায় যে বিয়া করছে 6 মাস পরে জানছি, এমন আছে না নাই? এগুলা হয় আমাদের দেশে বেপরদা বেশি হওয়ার কারণে, এটা আমাদেরই দোষ। আপনারা তো গ্রামের মহিলারা মাশাআল্লাহ ভালো, একটু শহরের দিক যাবেন আর বেপরদা বেশি। আমি কয়েকদিন যাবৎ বিমানে সফর করি, আর আপনাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব হজরতের সাথে আমার একবার কক্সবাজার যাওয়ার পথে একই ফ্লাইটে ছিলাম, দেখা হয়েছিল, অনেক কথা হয়েছিল। কক্সবাজার যাওয়াও দেখা হয়েছে, রাত্রে একই এলাকায় প্রোগ্রাম ছিল। তো বিমানের সফরে মাঝে মাঝে দেখি কিছু মেয়ে মুসলমানই যারা বিধর্মী এরা থাক, কিন্তু কিছু মেয়ে, কিছু মহিলা এমন দেখা যায় জিন্সের প্যান্ট, শার্ট, ওরে বাবা, এটারে মহিলা না পুরুষ না কলা গাছ বোঝাই যায় না, এমন আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শো পায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, ইবলিসের চেলা হেঁটে যায়, ঠিক না বেঠি? চাপান এই ব্যাপারটার কারণে এগুলা হচ্ছে। আর আল্লাহর হাবিব বলেন, না, আমার একার দ্বারা সম্ভব না সিদ্ধান্ত নেওয়া, গার্জিয়ান লাগবে। সুবহানাল্লাহ কোন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরব্বিদের মাধ্যমে পরামর্শ জানলেন, চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব জানালে, চাচা আবু তালেব সহ মুরব্বীরা পরামর্শ করে 40 বছরের মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর 25 বছরের নওজোয়ান যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে বিবাহ পড়ায়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স আরো বাড়তে বাড়তে যখন প্রায় 35-এর কাছাকাছি যখন হয়ে গেছে, ভাইয়ারা আমার, আরবের ভিতরে একটা গন্ডগোল ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। মসজিদের হারাম বাইতুল্লাহর মসজিদ কাবা শরীফের দেওয়ালগুলো পুরাতন হয়ে গেছে, এবার দেওয়ালগুলো ভাঙ্গে নতুন করে সংস্কারের কাজ করা হবে। কাজের সুবিধার্থে হজরে আসওয়াদ পাথরটা সরায় রাখা হয়েছিল। এবার কাজ শেষ হওয়ার পরে কোন দলের নেতা এই জিনিসটা উদ্বোধন করবে, পাথররা রাখবে, এই নিয়ে মারামারি। এক দলের নেতারা বলে আমরা রাখবো কারণ আমরা মক্কার কাছের মানুষ, আর এক দলের নেতারা কয় না না আমরা রাখবো কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি, আমাদের লাঠির জোর বেশি, আমাদের লাঠির জোর বেশি, আমাদের মানুষ বেশি, জনসংখ্যা বেশি। আর এক দল কয় না না আমরা রাখবো কারণ আমাদের ক্ষমতাসীন দলের লোক আমরা। এমন নেতাগিরি আর মারামারি আমাদের সমাজেও নাই না আছে। একজন মুরব্বী ডাক দেয়া কয়, তোমরা থামো, আমরা একই এলাকার মানুষ, একই দেশের মানুষ, এইভাবে ঝগড়া ফাসাদ করে মাথা ফাটাফাটি করে কোনো লাভ নাই। আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনি যা সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নেব, জোরে কোন সুবহানাল্লাহ।
আরেকজন ডাক দিয়া কয় সমাজের ভিতরে ভালো মানুষ পাবো কোথায়? মুরব্বী ডাক দিয়া বলে অমুক এলাকার নেতা তো ভালো মানুষ। ওই আপনি জানেন ভালো মানুষ, কিন্তু ভিতরে ভিতরে ওনার গোপন খবর হইল তিনি 20 লাখ টাকা সুদ এলাকায় রাখছে। এমন সুদখোর সমাজে আছে না নাই? আসতে দি কয় জোরে কোন আছে না নাই? আজ থেকে প্রায় 10-12 বছর আগে। এখনকার গুলি তো আবার এই মুসল্লি রাগ করবো, আপনাকে এলাকার সন্তান আমার মুসল্লি একসাথে আসছে আবার একসাথে চলে যাবে। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। সামনের কাতারের মুসল্লি কয়েকবার হজ করে আইছে, কিন্তু মাঝে মাঝে কথাবার্তা উল্টো পাল্টা করে। যুবকদের জিজ্ঞেস করলাম, কি রে ভাই, হাজি সাহেব মানুষ এমন করে কেন? হুজুর বেজাল আছে। কি বেজাল বলো না? বলা যাবে না, বললেই তো আগামী শুক্রবারেই তো আপনি ইচ্ছা মতো বয়ান দিবেন। আমি বললাম না, আগামী শুক্রবারে অন্তত এই বিষয়ে ওয়াজ করতাম না। কি হয়েছে কম? মুরব্বী 25 লাখ টাকা সুদ এলাকায় রাখছে। এমন সুদখোর আছে না নাই? হ্যাঁ গো, টাকার গরমে ভালো মানুষের বাত নাই। আর শুক্রবারে হুজুরে যদি জুমার বয়ানে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, জুমার পরে এক পাশে খারুইয়া মসজিদের বাইরে আয়া সুদখোরা একসাথে জড়ো হইয়া আন্দোলন করে, এ হুজুর রাউন্ড যেত না। এমন আছে না নাই? তুমি পছন্দ করো আর না করো, তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক, ওলামায়ে কেরাম হক কথা বলবে, ঠিক না বে ঠিক? মাঝে মাঝে অনেক মাহফিলে, আপনারা তো ভালো মানুষ, অনেক এলাকায় গেলে কানে কানে কয় হুজুর এ ওয়াজ করেন না, এ ওয়াজ করেন, এটা করেন না, ওইটা করেন। আমি বলি কেন, কি ওয়াজ করন যাইতো না? আপনি কি করেন? হুজুর আমি রাজনীতি করি। আমি রাজনীতি করেন, ভালো কথা। আপনি আমার ওয়াজ শিখাইতে আসছেন, কি সমস্যা? হুজুর উপর মহলের চাপ আছে। উপর মহলের এত চাপ, এই চাপে আয়া বক্তারা ওয়াজ শিখায়। এমন কিছু আছে না নাই সমাজে? তা লাস্টে আমরাও তো কই, আপনার যেমন উপর মহলের চাপ আছে, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হক কথা বলবে। ওলামায়ে কেরাম জেল জুলুম পরোয়া করে না, ফাঁসির মঞ্চকে ভয় পায় না। ওলামায়ে কেরাম হক কথা বলেছে, বলেই যাবে। জোরে কোন ঠিক না বে ঠিক? আপনার যেমন উপর মহলের চাপ আছে, আমরা আলেমরা যদি হক কথা না বলি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, আমাদের তো উপরওয়ালার চাপ আছে, ঠিক না বে ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বে ঠিক? আরেকজন কয় এরাও বাদ দিলাম, অমুক এলাকার নেতা কয় সেও তো ঘুষখোর। এমন আছে না নাই? 10 টাকা ঘুষ খাইয়াও বিচার ঘুরাই নেয়। একটা চা খাওয়াইছে, একটা ফান খাওয়াইছে, বিচারের মোড় ঘুরে গেছে। এমন আসেনি সমাজে মাতব? আরে ফাও করতেছে আপনাকে এলাকার মানুষ বালা, একটা চা খাওয়াইলে ফান খাওয়াইলে বিচার ঘুরাই লায়। কেমন সর্দার? কয় অমুক নেতাও ভালো না, অমুক সভাপতিও ভালো না, অমুক সেক্রেটারিও ভালো না। আরেকজন মুরব্বী দাঁড়ায় বলে, এইভাবে তোমরা ভালো মানুষ তালাশ করে খুঁজে পাইবা না। তবে আমার কাছে একটা থিওরি হলো, আগামীকাল সকালবেলা মসজিদে হারামে আমরা সবাই আসব, আয়েশা দেখব সবার আগে যে মসজিদে আসছে তিনি হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। না, মসজিদে সবার আগে কে যায়? ফজরের সময় যিনি আজান দেয় ওনাকে কি বলা হয়? মুয়াজ্জিন। যদিও আমরা দাম দিতে জানি না, ইমাম মুয়াজ্জিন সমাজের সবচেয়ে ভালো মানুষ, ঠিক না বেঠিক? এই কথা অনুযায়ী সকালবেলা চতুর্দিক থেকে মানুষ হারাম শরীফে প্রবেশ করেছেন। হারাম শরীফে প্রবেশ কইরা তাকায় দেখে যিনি সবার আগে বাইতুল্লাহ শরীফে আসছেন তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুহাম্মদ, হজরে আসওয়াদ পাথরটা কে রাখবে? এই নিয়ে আমাদের ভিতরে মারামারি। তুমি এমনি সমাজের সবচেয়ে ভালো মানুষ। আজকে আবার পরামর্শ হলে, আজকে আবার আমরা সিদ্ধান্ত নিয়ে যখন মসজিদে আসলাম, সবার আগে যে আসবে তিনি ভালো মানুষ। আমরা আরে আজকেও পরীক্ষা করে দেখলাম, আজকেও প্রমাণ হয়ে গেল তুমি সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমাদের ঝগড়া ফাসাদটা তুমি মিটায়া দাও। তুমি যেইভাবে বলবা সেইভাবে আমরা কাজ করব, কিন্তু ঝগড়া ফাসাদ চাই না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরামর্শ দিলেন, একটা চাদর বিছানো হোক। একটা মোটা কাপড়ের চাদর বিছানো হলো। আল্লাহর হাবিবের নেতৃত্বে কয়েকজন যুবক মিলে চাদরটার মধ্যে আবার পাথরটা রাখলেন। সুবহানাল্লাহ।
এবার ডাকলেন রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতা কে আছেন, আপনি সামনে আসেন, এক পাশে ধরেন। বিরোধী দলের নেতা কে আছেন, আপনিও ধরেন, পাশে ধরছে। 14 দল, 22 দল, 28 দল, 130 দলের নেতা যারা আছেন আপনারা সবাই আসেন। আরবের ভিতরে ছোট বড় যত দল আছিল সব গোত্রের মানুষ, বড় বড় নেতারা সামনে আসলে আল্লাহর হাবিব এক পাশে ধরলেন, সব নেতারা চতুর্দিক থেকে চাদরে ধরলেন। কোনো ঝগড়া নাই, মাথা ফাটাফাটি নাই। মুহাম্মদের নেতৃত্বে হযরত আসওয়াদ পাথরটা স্থানে রেখা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স মাত্র 34 থেকে 35 বছর। ভাইয়ারা আমার, এখনো নবী হয় নাই। মানুষ হিসাবে, নবী হিসাবে নয়। এই ঘটনার পর বিশ্বস্ততা কমছে নাকি আরো বাড়ছে? এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার স্বামী গো, আপনি মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, কি যেন ভাবেন, মন খারাপ করে বসে থাকেন। প্রথম প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি আপনার মন খারাপ। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন খারাপ না। পরে ভাবলাম আমার মতো 40 বছরের মহিলা বিবাহ করার কারণে বুঝি মন খারাপ। পরীক্ষা করে দেখলাম এই জন্য মন খারাপ না। তবে হে আবুল কাসেম, মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকেন, কি হয়েছে আপনার? যদিও আম্মাজান খাদিজার বয়স আল্লাহর হাবিবের চাইতে 15 বছরের বড়, তারপরও আম্মাজান খাদিজা আল্লাহর হাবিবকে কখনো নাম ধরে ডাকতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো অনেক ফ্যামিলি আছে স্বামী তার বউয়ের নাম লয়ে কয় না, বউয়েরাও স্বামী নাম লয়ে ডাকে না, আছে না নাই? ডাক দে, ও গো, ও আয়েশার মা, ও খাদিজার মা, ও আব্দুল্লাহর আব্বা। এমন মোহাব্বতের সংসার আছে না নাই? সরল, এমন সরল মহিলাও এক জামানায় ছিল, যেই মহিলা, এক মহিলার স্বামীর নাম ছিল রহমতুল্লাহ। কিতুল্লাহ। অন সালাম ফিরাইতে গেলে রহমতুল্লাহ আছে না নাই? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অন বেডির মুখ দিয়া তো সালাম দেখার যাই করো, স্বামীর নাম বলা যাবে না। এই বেডি করতো কি, সালাম ফিরাই তো স্টাইল বার করছে। আসসালামু আলাইকুম আমগরের হিলা, কি স্টাইল! আসসালামু আলাইকুম আমগরের হিলা। এত সরল মহিলা ছিল, স্বামীর নাম মুখ দিয়ে বের করতে পারতেন না, যদি পিড়াইতেন। এমন আছে না নাই? আর বর্তমান জামানায় ওরে বাবা, ঢাকা শহরে যত উঁচা উঁচা বিল্ডিং দেখেন, অধিকাংশ বিল্ডিংয়ে দারোয়ানের সাথেও এত খারাপ ব্যবহার হয় না, বউ স্বামীর সাথে যা খারাপ ব্যবহার করে। দেশে যদি নারী নির্যাতন আইনের পরিবর্তে এক সময় পুরুষ নির্যাতন আইন হয়, রাজধানীর অনেক মহিলারা মামলা খাইব। ঠিক না বেঠিক? জোরে কোন। বেশি শিক্ষিত, বেশি ডিজিটাল হয়ে এমন অবস্থা হয়েছে, একটা আরেকটার নাম লয়ে রাখে। ভার্সিটিতে পড়ে একসাথে, বিয়া হয়েছে ফ্রেম কইরা, ভার্সিটি থাকতে যেমন নাম লইয়া ডাকতো, এরপরও নাম লইয়া ডাকে। জামার নাম বললো সাগর, বউর নাম হয়েছে নদী। এ সাগর এদিকে আও। জামাই বউর ডাক দেয়, এ নদী কাম হিয়ার। পিচ্ছি ফোলা বড় হয়েছে আস্তে আস্তে, আল্লাহ একটা ফোলা দিছে সংসারও। ফোলাটা যখন কথা শিখছে, হ্যাঁ ডাক দেয়, এ সাগর। আচ্ছা, বিপদ কমছে না বাড়ছে? রাতের বেলা স্বামী আর স্ত্রীর পরামর্শ করে কেমনে ফোলারা ঠিক করন যায়। জামাই ডাক দেয়, কিরে বউ, এ নদী কি করতাম কস না? আমাদের কাছ থেকে শূন্য শূন্য তো সাগর আর নদী শিখছে, আয়ো একটা কাম করি, আমাদের কাছ থেকে শূন্য শূন্য তো আব্বা আম্মা শিখেই তুইব, আজকের থেকে তুমি আমার একটা আম্মা, আমি ডাকবো তোমার আব্বা। বিপদ কমবো না বাড়ব? শুধু হাসার জন্য বলছি না ভাইয়েরা আমার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম সম্বোধন করে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম, কাসেমের আব্বা। জোরে কোন সুবহানাল্লাহ। হে কাসেমের আব্বা, ও গো আমার স্বামী গো, টাকার জন্য মন খারাপ না, আমার জন্য আপনার মন খারাপ না, কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকায় মন খারাপ করে কি যেন গবেষণা করেন। কি হয়েছে আপনার একটু জানেন? একটু আমাকে জানাইলে ভালো হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমার মানুষের মাঝে গবেষণা করতে আর ভালো লাগে না। আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের তালাশে সময় পার করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা অনুমতি দিয়া দিলেন, যান, সংসার নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে নিয়েও পেরেশান হতে হবে না।
সব আমানত আমি ঠিক রাখবো, আপনি চলে যান, মালিকের ধ্যানে সময় কাটায় দেন। এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে পাহাড়ের উপরে পাঠায় দিয়া রান্না বান্না করে ঘরটা গুছিয়ে সন্তানদেরকে খাবার খাওয়ায় নিজে যখন খাবারের টেবিলে বসলেন, খাবারের প্লেট সামনে নিয়ে যখন বসছেন, এই মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি রে, এমন ভালো স্বামীটারে না খাওয়ায় তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ কন্যা। এখনো অনেক মহিলা এমন আছে স্বামীরা আগে খাওয়ায় তারপরে নিজে খায়, আছে না নাই? অনেক মহিলা এখনো আছে। আপনাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আমাদের মাঝে এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুরে আওয়া পর্যন্ত চলবো না বাড়ির থেকে ঘুরে ঘিরে এবেন? অনেক মহিলা এখনো আছে স্বামী আসবে 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, এতক্ষণ ক্ষুধা সহ্য করা যাবে না, তো তাই উপরের ভাতটা চামচ দিয়ে আলাদা রাইখা তারপরে খায়, আগ ভাত স্বামীর লেগে রাখে, আছে না নাই? আর ডিজিটাল বউ বর্তমান যুগের রান্নার সময় কয় নিজের ব্যাটারি আগে চার্জ দিয়ে লই, গোস্ত দিয়েছেন 5 কেজি, খাওয়ার সময় কয় কিও গেদার মা গোস্ত দিয়ে কম কম লাগে, লবণ টেস্ট করতে করতে আধা কেজি খাইয়ে নিছে। কিন্তু আম্মাজান খাদিজা কয় যে ভালো মানুষটারে মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, এই মানুষটারে না খাওয়ায় আমি কেমনে খাই? 2500 ফুট উঁচা পাহাড়ে আল্লাহর নবীর জন্য খাবার পাঠাতেন, সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের বয়স প্রায় যখন 40-এর কাছাকাছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। জিবরাইল আবার বলে ইকরা, পয়গম্বর জবাব দেন মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটা চাপ মারলেন আস্তে কইরা। আপনাদের খিলপাড়া বাজার, শাহরাস্তি বাজার, চিতুষি বাজার, এরপরে সুচিপাড়া বাজারে ফটোস্টেট মেশিন আছে না নাই? এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটো কপি করা হয়। জিবরাইল আমিনের সিনার সাথে পয়গম্বরের সিনাটা যখন লাগছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটো কপি করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ উঠায় দিয়েছেন। এবার জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন। জোরে আল্লাহু আকবার। আমার তেলাওয়াতের চাইতে আরো ভালো তেলাওয়াত আইতাছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে আল্লাহু আকবার। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই শহরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সর্বপ্রথম যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যেই শহরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই শহরে এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, যেই ঘরের দিকে তাকায়া থাকলে আমুলনামায় সব লেখা হয়, এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেখানে সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেই মক্কার এরিয়ায় জাবালে রহমত পাহাড়ের মতো দামি পাহাড় আছে, সেই মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। মক্কাতুল মুকাররমার নাম তো আল আমিন। যেই নবীর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন, সেই পয়গম্বরের নাম তো আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা तुम्हारी नाम
মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলবিন উপাধি তোমারি নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন সবাই ডাকতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবার আল্লাহ পাশাপাশি একটা শব্দ লাগায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে একটা দুরূদ পড়েছিলাম, দুরূদ ইব্রাহিম। নামাজের ভিতরে যেই দুরূদ শরীফটা আমরা পাঠ করি শেষ বৈঠকে, আছে না নাই? ওই দুরূদটা হলো সবচেয়ে বড় দুরূদ, সবচেয়ে দামি দুরূদ। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলাম, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে দুরূদের দাম যেরকম আছে না নাই? আল্লাহর হাবিব যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, যান দাওয়াত দেন, জিবরাইল আমিনের আগমন ঘটে গেল, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব কাছের মানুষগুলোর আগে দাওয়াত দেয়। কয় আপনার কাছের মানুষ যদি মুসলমান না হয় তাহলে কাফেররা আপনাকে বলবে তুমি কেমন নবী হইলা, তোমার ভাই তো তোমার মানে না, তোমার বউই তো তোমার নবী হিসাবে মানে না। অনেক নেতা আছে নিজের বউ নিজের জামাইরে ভোট দেয় না, আছে না নাই? আল্লাহ বলেন আপনার স্ত্রী যদি আপনাকে ভোট না দেয় তাহলে তো কাফেররা কি ডিসাইড করবে তুমি কেমন নবী হইলা, তোমার বউ তোমার নবী হিসাবে মানে না। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা কোনো প্রশ্ন করেন না, নবুয়তির প্রমাণটাও চাইলেন না। বুঝতে পারছেন নবুয়তি লাভ করেছেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছা হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু খাদিজা তুমি কোনো প্রমাণ চাইলে না, সিদ্ধান্ত নেওয়ার সময় নিলে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগেই প্রমাণ নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবুয়তি লাভ করেছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সময় থেকেই বন্ধু।
আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। ছোট্ট সময়ের খেলার সাথী, যুবক বয়সের সাথী হযরত আবু বকর আল্লাহর জীবদ্দশায় রওজায়ে আতহারের সাথীও হলেন। ইন্তেকালের পরে জীবদ্দশায় আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর হাবিবের হিজরতের সাথী। হিজরতের রাতে ৫৫০০ ফুট উঁচা পাহাড়ের উপরে হযরত আবু বকর আল্লাহর হাবিবের সাথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। হিজরতের পর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, আবু বকরও সঙ্গে ছিলেন। আল্লাহর হাবিব মসজিদে নববী বানাবেন। মসজিদে নববী নির্মাণ করার জন্য আল্লাহর হুকুম যেখানে হলো, আল্লাহর হাবিব প্রাথমিক অবস্থায় মসজিদ বানাইলেন। গালেবান ৮০ হাত লম্বা, ৮০ হাত চৌড়া। ছোট না বড়? মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু মসজিদটা অনেক বড় তৎকালীন জামানার। আল্লাহর হাবিব এমনি তো মসজিদ করা যাবে না, অবশ্য এই জায়গার কেউ না কেউ মালিক আছে, মালিককে ডাকো। মালিক খুঁজে পাওয়া গেল, কিন্তু ২টা ছোট বাচ্চা দেখা যায়, শিশু বাচ্চা দেখা যায়। নাবালেগ শিশু ২জন বাচ্চা সামনে আনা হলো। জিজ্ঞেস করা হলো, তোমরা কারা? কয়, এই জায়গার মালিক আমরা, তবে আমরা এখনো ছোট মানুষ, আমাদের আব্বা নাই, আম্মা নাই, আমাদের গার্জিয়ান নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যদিও এই জায়গাটা তোমাদের, এই জায়গাটায় আল্লাহ মসজিদ বানাইবার জন্য হুকুম করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা ২জন, শোনো কি করা যায়, তোমরা এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করো। এই ২টা বাচ্চা তখনও মুসলমান হয় না। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আল্লাহর ঘর বানাতে চান, জান এই জায়গাটা আল্লাহর হস্তে আমরা দিয়ে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমরা ছোট মানুষ, এতিমের মাল এমনি নেওয়া যাবে না, কিছু না কিছু টাকা তোমাদেরকে দেওয়া হবে। এমনি তোমরা দিলে হবে না, তোমরা তো এখনো নাবালেগ শিশু বাচ্চা, তোমরা এতিম, তোমাদের আব্বা নাই, আম্মা নাই, এমনি নেওয়া যাবে না। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিলেন। কয়েকজন সাহাবী আসলেন। সাহাবাই কেরাম মিলে সবাই একত্রিত হয়ে কিছু টাকা জমালেন। সবগুলো টাকা দিয়া ওই ২জন বাচ্চার কাছ থেকে মসজিদের জায়গা কিনে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। কত মজার মসজিদ ছিল ভাইয়েরা আমার, খেজুর পাতার মসজিদ, ফ্লোরটা ছিল মাটির। সুবহানাল্লাহ কন্যা। বরকত ছিল বেশি, ইমামের যেমন বরকত, মুয়াজ্জিনেরও বরকত, মুসল্লিরও যেমন বরকত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা মসজিদে নববীতে যান। মাটির মসজিদ, ফ্লোরটা হলো মাটির। আবু বকর সিদ্দিক গভীর রাতে যখন মসজিদে যায়, একা একা মসজিদে যায়, কেউ যেন টের না পায়। মসজিদের কাছাকাছি গেলেন, আওয়াজ শুনতে পায় মসজিদের ভিতরে আমার আগে কে যেন আসছে। সুবহানাল্লাহ। একটা মানুষ হাতে এইভাবে মাটি যদি ঝাড়ু দেয় যেমন আওয়াজ হয়, মাটির মধ্যে এইভাবে আশ্রাইলে বা মুসলে যে এইভাবে আওয়াজ হয়, খসখস আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর চিন্তা করলেন, কে হতে পারে, একটু ভয় লাগতেছে আমার, জিনও তো হতে পারে। তিনি চিন্তা করলেন, যেই থাক না থাক আমাকে মসজিদে ঢুকতে হবে এই মুহূর্তে, নচেত আমার কাজ পূরণ হবে না। হযরত আবু বকর সিদ্দিক দেখতেছেন মসজিদের ভিতরে, তৎকালীন জামানায় তো এত আলোর ব্যবস্থাও ছিল না, মসজিদের ভিতরে ঢুইকা থেকে কে যেন মসজিদটা এইভাবে নিচু হয়ে মসজিদটা হাতে কি যেন করতেছে বাটির ভিতরে। হযরত আবু বকর ভয় দূর করার জন্য চোখ বন্ধ করলেন। যিনি এইভাবে বসে বসে মসজিদটা হাত দিয়া মুছতেছেন, ওনার পিছন দিক থেকে যায় এইভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধইরা কয়, আপনি কে? আর যাকে ধরছেন, ধরার পরে আবু বকর বুঝতে পারছেন কারে ধরছে। আর জিনাকে ধরছেন তিনি ডাক দিয়া কয়, মান আনতা? আবু বকর বলেন, আনা আবু বকর। আবু বকর চিনতে পারছেন, তারপরেও জিজ্ঞেস করছেন, আপনি কে? মান আনতা? ভিতর থেকে যাকে ধরছেন তিনি জবাব দেয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো মসজিদের কমিটি হয়ে গেলে, মসজিদ ঝাড়ু তো দূরের কথা, মসজিদের ফ্যানটা ছাড়তে চাই না, আছে না নাই?
অন্যজনটা অর্ডার দেয় ফ্যানটা ছেড়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে এই টাইমে? আল্লাহর হাবিব কয়, এ আবু বকর, এখনো তো তাহাজ্জুদের সময় হয় নাই, এখনো তো মসজিদে নববীতে বিলাল আজান দেয় নাই, তাহাজ্জুদের সময় হয় নাই, ফজরের ওয়াক্ত হয় নাই, তুমি কেন মসজিদে আসলা? আল্লাহর হাবিব এই কথা জিজ্ঞেস করার পর আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি আসছি মসজিদে, কিন্তু আপনিও তো একই টাইমে আসলেন, কারণটা কি? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আবু বকর, আমি গত শুক্রবারে জুমার বয়ানে বলেছিলাম, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি আল্লাহর ঘর পরিষ্কার করে, আল্লাহ তার দিলটা পরিষ্কার করিয়া দেয়। মাঝে মাঝে মসজিদে যায়া ঝাড়ু দিবে, একটা পাতা পড়ে আছে, পাতাটা উঠা ফালাবে, আল্লাহ দিলের ময়লা সাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আবু বকর, আমি তো কথা বলেছি কিন্তু আমল করতে পারি না তোমাদের কারণে। দিনের বেলা যদি মসজিদ পরিষ্কার করতে যাই তাহলে আমার থেকে ঝাড়ুটা তোমরা নিয়ে নিবা। আমি রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন মসজিদে আসছি মসজিদটা পরিষ্কার করার জন্য। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার দুইটা প্রশ্ন কয় বলো। এক নম্বরের প্রশ্ন হলো, আপনি মসজিদ পরিষ্কার করতেছেন ভালো কথা, কিন্তু আপনার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার আমল নামায় গুনাহ না থাক, কিন্তু আমি যেহেতু বয়ানে বলেছি তোমরা মসজিদ সাফ করবা, এই কথাটা আমল না করলে যদি আল্লাহ আমাকে হাসরের মাঠে ধরে ফেলে যে তুমি বয়ান করেছো তুমি আমল করো না কেন, লিমা তাকুলুনা মা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন আমল করো না? এই জন্য আল্লাহর কাঠ করে যাতে জবাব দিতে না হয়, তাই আমি মসজিদটা পরিষ্কার করতেছিলাম। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ঠিক আছে, তবে হাত দিয়া কেন পরিষ্কার করতেছেন? ঝাড়ু কই, অন্য কিছু দিয়াও তো পরিষ্কার করতে পারেন। আল্লাহর হাবিব কয়, আবু বকর, এটা তো আল্লাহর ঘর, আমি ঝাড়ু দিয়া কেমনে ঝাড়ু দিই? ঝাড়ুর চাইতে আমার হাতটা তো আরো দামি, আমার পোশাকটা তো আরো দামি, ঝাড়ুর চাইতে তো এটা দিয়া পরিষ্কার করলেই ভালো। তাই আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আমার কাপড়ের আঁচল দিয়ে হাত দিয়া মসজিদটা ঝাড়ু দিতেছি। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর পরিষ্কার করবো তো আমরা, অহংকারে দূর হয়ে যাবে। আমি কমিটির, আমি ইমাম, আমি সভাপতি, আমি কি হয়ে গেছি? আমরা মসজিদটা সাফ করতে চাই না, ময়লা দেখলে মানুষকে ধমক দিয়ে উল্টা না, নিজে সাফ করেন। আল্লাহর হাবিব নিজে মসজিদটা সাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব কয়, আবু বকর, সবার কাছ থেকে ফাঁকি দিয়ে আমি রাতের বেলা মসজিদ পরিষ্কার করতে আনলাম, কিন্তু তোমার চোখে ফাঁকি দিতে পারলাম না। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব বলছেন, আবু বকর, সবার দাম দিতে পারলাম কিন্তু তোমার দাম আমি দিতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জীবনের সাথী, যৌবনকালের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, আবার গারে সুরের সাথী হযরত আবু বকর। ইন্তেকালের পরে আবু বকর আল্লাহর হাবিবের রওজা শরীফের সাথী। যেরকম সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব জানতে চায়, আবু বকর, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ দেওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে। কিন্তু আবু বকর, তুমি কোনো প্রমাণ চাইলে না, সাথে সাথে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সটা প্রায় 40 হয়ে গেছে, আজও পর্যন্ত দেখলাম না জীবনে একটা মিথ্যা কথা বলতে। সুবহানাল্লাহ বলেন।
আর আমাদের তো জীবনে মিথ্যার কোনো অভাব নাই। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে এই 40 বছরের ভিতরে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। আর আজকে যখন আপনি বলেছেন জীবনের সব কথা আমি বিশ্বাস করলাম, আর যখন বলেছেন নবুয়তি লাভ করেছেন, আমি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই। এই কথাটাও 100% সত্য। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিমায় কিছু মানুষ কালিমাওয়ালা হয়েছে, এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় না। মুসলমানের সংখ্যা অনেক কম। কাফেররা যখন জানতে পারে অমুক মুসলমান হয়ে গেছে, গরিব মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, ঘর বাড়ি ভাঙচুর করা হয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা আল্লাহর হাবিবের কানে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, দুই ওমরের এক ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো আবু জাহেল, দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। যুরকুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। ভাইয়েরা আমার, গোপন বৈঠকে আবু জাহেল সভাপতি হইয়া সব কাফের নেতাদেরকে একসাথে ডাইকা বলতেছে মুহাম্মদের ব্যাপারে কি করা যায়। একজন ডাক দিয়া কয়, হ্যাঁ আবু জাহেল, মুহাম্মদকে দেশান্তর করিয়া দাও, তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যাবে। মুহাম্মদকে এই দেশ থেকে তাড়াইয়া দিলেই তো আর কেউ দাওয়াত দেওয়ার জন্য থাকবে না। আবু জাহেল যদিও মুসলমান হয় নাই, তাই ব্রেনটা আল্লাহ ভালো দিয়েছিল, রাজনীতি ভালো বুঝতো। আবু জাহেল ডাক দিয়া কয়, আরে কপাল পোড়া, তুই এটা কি বুদ্ধি দিলি? মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি এই দেশ থেকে তাড়াইয়া দাও, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের সব মানুষ মুসলমান হয়া বিদ্রোহ ঘোষণা করে, আন্দোলন করে আমাদের দেশে আইসা আমাদের ক্ষমতা দখল করবে। যেরকম ঠিক না বেঠি? ঠিকই তো করছে। মদিনায় গেছেন, মদিনা থেকে আইসা মক্কা বিজয় করেছে। আবু জাহেল এটা আগেই বুঝতে পেরেছে। আরেকজন ডাক দেয়া কয়, আবু জাহেল, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হোক। আবু জাহেল কেমন ব্রেনি দেখেন, সে ডাক দিয়া বলে, মুহাম্মদ এত ভালো মানুষ, তারা জেলখানায়ও দেওয়া যাবে না। কয়, কেন? কয়, এখন যারা জেলখানায় বন্দি আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ 100 মামলার আসামি, কেউ ক্যাসিনো মামলার আসামি, কেউ অস্ত্র পাচারকারী অস্ত্র মামলার আসামি। দেশের সবচেয়ে বড় বড় সন্ত্রাস চোর বাটপারগুলো জেলখানায় আছে। আর মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদের সংস্পর্শে আইসা দেশের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানায় আছে, সব মানুষগুলো ভালো মানুষ হইয়া আন্দোলন করে জেলের তালা ভাঙ্গা পিডায়া আমাদেরকে বঙ্গোপসাগর আরব সাগরের মধ্যে বাসাইব। ঠিক না বে? ঠিক জোরে কর। আমরা না বুঝলো আবু জাহেল রাগ দিয়ে কয়, মুহাম্মদকে জেলে পাঠায় লাভ নাই, দেশান্তর করেও লাভ হবে না, যেদিকে পাঠাই সেদিকেই বিপদ। আরেকজন ডাক দেয়া কয়, আবু জাহেল, আমরা যেই বুদ্ধি দেই সেই বুদ্ধি আপনার মত হয় না, আপনি একটা বললেই তো পারেন। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, কে পারবা? মুহাম্মদের মাথা কাইটা যদি আনতে পারো, তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাজরাতে কি আসক স্লোগান দিন না, এখন আমি স্লোগান দিব না, যারা আসলে বস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবার হত্যা করার জন্য হযরত ওমর রওনা হয়ে যাবে। ওমর দাঁড়ায় গেলেন, হে আবু জাহেল, তোমার ওয়াদা মোতাবেক 100 উট রেডি রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর কোথায় যাও? কয়, মুহাম্মদের মাথা কাটতে যায়। কয়, মুহাম্মদের ঘরে পড়ে যাও, তোমার ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। পরের ঘরের আগুন পরে নিভাইতে যাও, তোমার ঘরে আগুন লাগছে, নিজের ঘরের আগুনটা আগে নিবা। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল। ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার বোন আর বোনের জামাইয়ের খবর আছে। কি হয়েছে আমার ঘরে বলো। কয়েকটু আগে জানতে পাইলাম
তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের কাছে আমার পরে গেল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। হযরত ওমর এবার রাস্তাটা ঘুরাইয়া দিলেন, তোমার কথা যদি সত্য হয় তাদের খবর আছে, তুমি এখানেই থাকবা, মিথ্যা হলে কিন্তু তোমার খবর আছে। মুহাম্মদের কাছে আমার পরে গেলে হবে, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পড়া হবে, আগে আমার ঘর সামলাই। মোটর সাইকেল তথা যানবাহনটা ঘুরাইয়া দিলেন, বোনের দরওয়াজার সামনে গেলেন। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াত চলছিল। কোরআনের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর দরওয়াজা খুলতে বললে খোলা হলো। কারি সাহেব তিনি আড়ালে লুকায় গেলেন। বোনের জামাই যখন দরওয়াজা খুললেন, বোনের জামাইকে আঘাত করতেছেন, চর থাপ্পড় তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে। বোন ফাতেমার সামনে আইসা কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান। আমার সামনে আমার স্বামীর গায়ে তুমি আঘাত করবা, সেটা আমি বরদাস্ত করব না। ওমর রাগের পাথায় বোনের উপর আঘাত করতেছে। বোন রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। তুমি যেই মায়ের কোলে বড় হয়েছ আমিও কিন্তু সেই মায়ের কোলে বড় হয়েছি। হ্যাঁ ভাই ওমর, সাবধান, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। এক পর্যায়ে ওমরের দিলটা আস্তে করে আল্লাহ নরম বানায় দিলে। ওমর ডাক দিয়া কয়, হে বোন, বাহির থেকে যে পড়ার শব্দ পেয়েছিলাম, তোমরা কি যেন পাঠ করতেছিলা, তিলাওয়াত করতেছিলা, আমার কাছে বড় ভালো লেগেছিল, আমার একটু তিলাওয়াত করার সুযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ। কোন এবার নিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। ঠিক না বেঠি? কোরআনের সংস্পর্শে, কোরআনের আওয়াজ অন্তরে গেলে আল্লাহ হেদায়েতের নূর ঢাইলা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ ভাইয়েরা আমার, হযরতে ওমরের বোন ফাতেমা ভাই বোনের সম্পর্কে আবার হাত ধরে কয়, ভাই চলো আগে আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। আগে মুসলমান হইবা, তারপরে তোমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হবে। লম্বা চূড়া কথা ভাইয়েরা আমার, হযরত ওমর রওনা হলেন। বোনের জামাই আড়ালে লুকাইয়াছিলেন কারি সাহেব, তিনিও বের হয়ে আসলেন। পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীর দেখা হলো, এরাও রওনা হয়ে গেল একসাথে। আল্লাহর হাবিবের কাছে গেলেন। হযরত ওমরের মতো সাহসী মানুষ আল্লাহর হাবিবের কাছে গেলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, মুসলমান হওয়ার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল বলেন? কয়, কোনো আমল নাই, আমরা যখন নামাজ পড়ি তখন তুমি নামাজ পড়বা, আমরা যখন চুপি চুপি দাওয়াত দিই তখন তুমিও দাওয়াত দিবা। আল্লাহর হাবিব এই কথা বলার পর ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, চুপে চুপে নামাজ পড়া লাগে, তাহলে আমি মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, একামত হবে, আপনার ইমামতিতে নামাজ হবে। আবু জাহেল বাধা দিবার আসলে আমি ওমর একাই যথেষ্ট। জোরকন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভয় পেয়ে লাভ নাই। ওমরের মতো এখনো যদি কোনো মুসলমান দাঁড়ায় একাই বলে আমি যথেষ্ট, তার পিছনে পিছনে সব মুসলমানরা একজোট হয়ে যখন সামনে আগা
যাবে, আবু জাহেলের গোষ্ঠীরা পালাবার মতো শিয়ালের গর্তটাও খুঁজে পাবে না। ঠিক না ঠিক জোরে বলেন ভাইয়েরা আমার। ওমর মুসলমান হওয়ার পরে মুসলমানের শক্তি আস্তে আস্তে বাড়ছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী হলেন পৃথিবীর সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব অলরেডি আমার পাশে বসা। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন আর তিলাওয়াত আমার চাইতে আরও অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের কণ্ঠে এলেমে হেলেমে আরও বরকত দান করো, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা